Hello my dear students, Assalamu alaikum. This is Saiful Islam welcoming you to first tutorial. আজকে যে ক্লাসটা করাবো সেটা হচ্ছে কি প্রিপোজিশন এর মধ্যের ব্যবহার। আমরা অনেক ধরনের কথায় মধ্যে ইউজ করি, কিন্তু প্রিপোজিশনে কিন্তু 5টা মধ্যে আছে, মানে 5টা মধ্যের ব্যবহার রয়েছে। তো কোন প্রিপোজিশন কোন জায়গায় মধ্যের মানে হিসেবে ব্যবহার হয়ে থাকে সেটা আমাদের জানা দরকার আছে। তো চলুন শুরু করা যাক। প্রথমে চলে আসি ইনের ব্যবহার। একজন ব্যক্তি বা একটি বস্তুর মধ্যে কোনো কিছু হওয়া বোঝালে সেটা হচ্ছে প্রিপোজিশনে ইন বসে। একজন ব্যক্তির মধ্যে কোনো কিছু হওয়া বোঝালে ইন, চলে আসি বিটুইনে। দুইজন ব্যক্তি বা বস্তুর মধ্যে কোনো কিছু হওয়া বোঝালে বিটুইন। একজন ব্যক্তি বা একটি বস্তুর মধ্যে কোনো কিছু হওয়া বোঝালে ইন, দুইজন ব্যক্তি বা দুটি বস্তুর মধ্যে কোনো কিছু হওয়া বোঝালে কিন্তু সেটা হয়ে যাবে বিটুইন। এখন তাহলে দুইজনের বেশি কোন ক্ষেত্রে বসাবো? সেটা হচ্ছে গিয়ে যদি আপনি দেখেন দুইজনের বেশি বা অনেক ব্যক্তি অথবা বস্তুর মধ্যে কোনো কিছু যদি হওয়া বোঝায় তাহলে কিন্তু সেখানে বসবে এমন। এরপরে আসি, আপনি যখন কোনো কিছুর মধ্যে প্রবেশ করা বোঝাবেন, অর্থাৎ কোনো কিছুর মধ্যে প্রবেশ করা বোঝালে আমাদেরকে বসাতে হবে ইনটু, এবং সবশেষে কোনো নির্দিষ্ট অথবা অনির্দিষ্ট সময়ের মধ্যে কোনো কিছু সম্পাদন করা বোঝালে সেই ক্ষেত্রে বসে উইদিন। তাহলে আমার সাথে সাথে মনে রাখেন, একজনের মধ্যে কিছু হলে ইন, বা একজন ব্যক্তি বা বস্তুর মধ্যে কোনো কিছু হলে ইন, দুইজন ব্যক্তি বা দুটি বস্তুর মধ্যে কোনো কিছু হওয়া বোঝালে বিটুইন, দুইজনের বেশি মানে অনেক ব্যক্তি বা বস্তুর মধ্যে কোনো কিছু হওয়া বোঝালে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু বসবে এমন। আশা করি বুঝতে পেরেছেন। এরপরে আছে হচ্ছে কোনো কিছুর মধ্যে প্রবেশ করা বোঝালে সেখানে বসবে ইনটু, এবং সবশেষে কোনো নির্দিষ্ট বা অনির্দিষ্ট সময়ের মধ্যে কোনো কাজ সম্পাদন করা বোঝালে সেই ক্ষেত্রে আপনাকে বসাতে হবে উইদিন। চলেন একটা এক্সারসাইজ দেওয়া যাক। এক্সারসাইজটা দিয়ে দেখি কে কেমন পারি। সর্বপ্রথমে লিখলাম ইয়েস্টারডে, গতকাল, আমি ছিলাম ড্যাশ মাই রুম।
আই heard some noise. আমি কিছু শব্দ শুনতে পেলাম। When I entered, যখন আমি প্রবেশ করলাম ড্যাশ another room, I saw, আমি দেখলাম, there was a quarrel, সেখানে হচ্ছিল ঝগড়া ড্যাশ my father and mother, আমার মা এবং বাবার মধ্যে। I told them to stop, আমি তাদেরকে বললাম থামতে। দেন কি করলাম? Then I ordered a pizza by using the app of Foodpanda. They will, এখানে they would deliver it dash 30 minutes. When it came, যখন এটা চলে আসলো, I brought it to my mother and she divided it dash us. তো প্যাসেজ কমপ্লিট। তাহলে এইটা এখন কি করব স্যার, একটু দেখে নেন। ইয়েস্টারডে আই ওয়াজ, গতকাল আমি ছিলাম ড্যাশ মাই রুম, কার রুমে? আমার রুমের মধ্যে। কোনো কিছুর মধ্যে বোঝালে কিন্তু ইন বসে, তাই না স্যার? কোনো কিছুর মধ্যে বোঝালে অথবা একজন ব্যক্তি বা একটি বস্তুর মধ্যে কিছু বোঝালে সেক্ষেত্রে ইন বসে। বসালাম ইন। আই হিয়ার্ড সাম নয়েজ, আমি কিছু শব্দ শুনলাম। ওয়েন আই এন্টার্ড, যখন আমি প্রবেশ করলাম ড্যাশ অ্যানাদার রুম, অন্য একটা রুমে। তার মানে কি বুঝিয়েছে স্যার? তার মানে বুঝিয়েছে কোনো কিছুর মধ্যে প্রবেশ করা যদি বোঝায় গ্যাপে কিন্তু প্রিপোজিশন ইনটু বসে, অর্থাৎ এখানে অ্যান্সার হবে ইনটু। এবার দেখেন আই স, আমি দেখলাম, দ্যার ওয়াজ এ কোয়ারেল, সেখানে হচ্ছিল ঝগড়া ড্যাশ মাই ফাদার অ্যান্ড মাদার। এখানে কয়জন ব্যক্তি? মাই ফাদার অ্যান্ড মাদার, দুইজন ব্যক্তি। সো দুটি বস্তুর মধ্যে যখন কোনো কিছু হওয়া বোঝাবে তখন কিন্তু অবশ্যই এখানে আপনাকে বসাতে হবে, ইয়েস আপনি ঠিক গেস করেছেন, বিটুইন। এরপরে দেখেন দেন তারপরে কি? আই টোল্ড দেম টু স্টপ, আমি তাদেরকে বললাম থামতে। দেন আই অর্ডার আ পিৎজা, তারপর আমি একটা পিৎজা অর্ডার দিলাম বাই ইউজিং দ্য অ্যাপ অফ ফুডপান্ডা, ফুডপান্ডার অ্যাপ ইউজ করে। দে উড ডেলিভার ইট, তারা এটা ডেলিভারি দিত ড্যাশ 13 মিনিটস। তার মানে কোনো নির্দিষ্ট অথবা অনির্দিষ্ট সময়ের মধ্যে কোনো কাজ সম্পাদন করা বোঝালে সেই নির্দিষ্ট অথবা অনির্দিষ্ট সময়ের আগে আপনাকে উইদিন বসাতে হবে, অর্থাৎ এটার অ্যান্সার হবে উইদিন। ওয়েন ইট কেম, যখন এটা আসলো, আই ব্রট ইট টু মাই মাদার, আমি এটা আমার মাকে দিলাম, অ্যান্ড শি ডিভাইডেড ইট ড্যাশ আস, এবং সে এইটা ভাগ করে দিল আমাদের মধ্যে। তার মানে কি? এখানে আমরা কিন্তু একজন ছিলাম না, মা ছিল, বাবা ছিল, আমি ছিলাম, অর্থাৎ এখানে কিন্তু টোটাল
তিনজন, তার মানে দুইয়ের অধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে কোনো কিছু হওয়া বোঝালে তখন কিন্তু আপনাকে বসাতে হবে এমন। সো আশা করি সবাই বুঝতে পেরেছি। যদি ক্লাসটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড অলসো সাবস্ক্রাইব করবেন। ভেবেছেন কি ক্লাসে এখন শেষ হয়ে যাবে? এখন কিন্তু শেষ হবে না, আরেকটু পার্ট বাকি আছে। একটু সহজ করে বোঝানোর জন্য এই পার্টটা করাবো। দেখেন আরেকটা পার্ট কি, আরেকটা পার্ট হচ্ছে গিয়ে উপর নিচের ব্যবহার। উপরে বা নিচের ব্যবহার কিভাবে করবে একটু দেখে নেই। ধরেন এইটা একটা সারফেস, এই সারফেসে একটা উপর দিকে একটা নিচের দিকে অ্যারো দেওয়া হলো, একটাতে আমি এখন, আর একটা হচ্ছে গিয়ে একদম সাথে, আর একটা হচ্ছে এই পাশে। দেখেন এখানে কি বোঝাতে চেয়েছি, আপনি যখন বসে থাকেন বা আপনাকে যখন উঠতে বলা হয় তখন আপনি কি করেন? তখন আপনি দাঁড়িয়ে যান, তাই না স্যার? তখন আপনি দাঁড়িয়ে যান। তার মানে কি আপনি বসার থেকে দাঁড়াচ্ছেন, তার মানে আপনি উপরের দিকে উঠতেছেন। অর্থাৎ কোনো কিছু যদি উপরের দিকে যাওয়া বোঝায় তখন আপনাকে বসাতে হবে আপ। আপনি দাঁড়িয়ে আছেন, হঠাৎ আপনাকে বসতে বলল, আপনি যখন বসবেন বসা অবস্থায় কি হবে? আপনি বসে যাচ্ছেন, তার মানে আপনি দাঁড়ানো অবস্থা থেকে নিচে চলে যাচ্ছেন। আপনাকে যদি শুইতে বলা হয় মানে শো, তাহলে কি করবেন? আপনি আরও নিচের দিকে যাবেন। তার মানে কি কোনো কিছু যদি নিচের দিকে যেতে বলা হয় তখন কিন্তু সেখানে বসে ডাউন। ঠিক আছে স্যার? কোনো কিছু যদি একেবারে একেবারে অ্যাডজাস্ট টু সারফেস মানে সারফেসের সাথে লেগে থেকে বোঝায়, সেটা হবে আন্ডার। এর আগেও করিয়েছি, প্রিপোজিশন পার্ট 2-তে আপনারা এটা পাবেন। এখন যদি নিচের থেকে যদি একটু উপরে বোঝায়, যে একেবারে কিন্তু সারফেসে না, নিচের থেকে যদি একটু উপরে বোঝায়, এটাও কিন্তু নিচে, তাই না? এটা তো হবে বিলো। তার মানে হচ্ছে আপনি যখন উপরের দিকে যাবেন, স্ট্যান্ডের সাথে কেন আপ বলে জানেন? এর কারণটা হচ্ছে হয়তো আপনি বসে থাকেন, নাহলে আপনি শুয়ে থাকেন। তো যখন আপনাকে দাঁড়াতে বলবে তখন শোয়া বা বসা অবস্থা আপনি দাঁড়িয়ে যাচ্ছেন, তাই তখন উপরের দিকে যাওয়া বোঝালে হবে আপ। আর যখন আপনাকে বলা হয় যে বসো অথবা শুয়ে পড়ো তখন কিন্তু হয় সিট ডাউন অথবা লে ডাউন। কেন বলা হয় জানেন? কারণ আপনি নিচের দিকে যাচ্ছেন, আর কোনো কিছু নিচের দিকে যাওয়া বোঝালে বসে ডাউন। এরপরে এই যে একদম নিচে কোনো কিছু থাকলে সেই ক্ষেত্রে কিন্তু বসে আন্ডার। যেমন দ্য শুজ আর আন্ডার দ্য টেবিল। কিন্তু আপনি যখন দেখবেন যে কোনো কিছু নিচের থেকে একটু উপরে রয়েছে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এই জায়গায় হয় বিলো। যেমন ফিশেস আর মুভিং বিলো দ্য সারফেস। যদি আমি বলি আন্ডার দ্য সারফেস, জীবনে হইলেও আন্ডার দ্য সারফেস মানে কি মাটির নিচ দিয়ে তারা সাঁতার কাটতেছে। মাটির নিচ দিয়ে জীবনে সাঁতার কাটা সম্ভব? এই জন্য এখানে বিলো বলা হয়েছে, মানে মাটির থেকে একটু উপরে, সাগরে অথবা নদীতে সেই জায়গায় সাঁতার কাটতে।